পানির দরে দুধ আর সবজি বিক্রি করতে বাধ্য হচ্ছেন উত্তরের বন্যা দুর্গত চরাঞ্চলের চাষিরা। নদীপথে হাট বাজারে যাওয়ার সংকট আর মৌসুমী ফরিয়াদের দাপটে লোকসানের শেষ নেই তাদের। বগুড়া গাইবান্ধা কুড়িগ্রামের ৩০০-রও বেশি চরগ্রামে ২ লাখেরও বেশি দরিদ্র কৃষক ১ মাসের বেশি সময় ধরে আছেন এমন দুর্ভোগে। উত্তরের বন্যা দুর্গত এলাকা ঘুরে আরো জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব, ছবি তুলেছেন এমদাদুল হক। গাইবান্ধা জেলা শহর থেকে নদীপথে মাত্র ৬ কিলোমিটার দূরের চরগ্রাম কুন্দেরপাড়া। উঁচু হওয়ায় এ চরে এবার বানের পানি ঢোকেনি। দ্বীপের মতো জেগে আছে বাড়িঘর আর গরু ছাগলের খোলা, যা এই চরের মানুষের জীবিকা নির্বাহের একমাত্র পথ। গাইবান্ধার চরাঞ্চলে এমন ৫৬,০০০ পরিবার চলছে গাভীর দুধ বেচে, কিন্তু বন্যায় সেই জীবিকাতেই ছেদ পড়েছে মারাত্মকভাবে। ৫০ টাকা লিটারের দুধের দাম নেমে এসেছে প্রায় অর্ধেকে। গরুর খাবার বস্তা আপনি মনে করেন ১২০০ টাকা, তা বাদ আপনি মনে করেন যে লবণ আসছে, সে অনুসারে আমরা দুধের দাম খুব কম পাচ্ছি। দুধের দাম যেমন ২০ টাকা, শহরে বন্দরে ৪০ টাকা, তাহলে অর্ধেক দাম কম বেশি হয়। শহরে কিন্তু চরের এই দুধের দাম কম নয়। ব্যাপারীরা চরের গ্রাম থেকে পানির দামে কেনা সেই দুধ প্রায় দ্বিগুণ দামে বিক্রি করছেন শহরের হোটেল রেস্তোরাঁয়। এখানে যোগাযোগ ব্যবস্থা খারাপ, তারা অনেক দূর থেকে আমাদের নৌকা নিয়ে যেতে হবে, গাড়ি ভাড়া করে যেতে হবে, যার কারণে আমরা মধ্যস্থতাকারী কারো কাছ থেকে পাইকারের কাছ থেকে কিনি। গ্রাম উন্নয়ন বিষয়ক সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তারা বলছেন, যোগাযোগ আর বিপণন সংকটের কারণেই মার খাচ্ছেন চরের ওই দরিদ্র চাষিরা। সে সংকট কাটানোর চেষ্টাও তারা করছেন বলে জানান এটিএন বাংলাকে। এখন অনেক পরিবর্তন হয়েছে, মানুষের ক্যাপাসিটি ইমপ্রুভ করেছে, মানুষ এখন কাজ করতে পারে এবং তারা কাজের সন্ধানে থাকে। চরে এখন আমরা মিল্ক মার্কেট তৈরি করতেছি। এই মিল্ক মার্কেটের মধ্যে গোয়ালা তৈরি করা হচ্ছে এবং এই গোয়ালারা মিল্ক মার্কেট থেকে দুধটা নিয়ে আসা কিভাবে মেনল্যান্ডে আমাদের ওই মিল্ক ভিটা অথবা ইয়েতে বিক্রি করবে, সেটার উপর আমরা কাজ করতেছি। বগুড়া গাইবান্ধার চরগ্রামে অভাব আকালের প্রকোপ আগের চেয়ে অনেক কমেছে, বদলাচ্ছে মানুষের জীবনচিত্র। এখন তাদের উৎপাদিত পণ্যের দাম নিশ্চিত করতে পারলে ওই জনপদের অর্থনৈতিক দৃশ্যপটও অনেকটা বদলে ফেলা সম্ভব বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা। দেশি বিদেশি দাতা বা উন্নয়ন সহযোগীদের নানা প্রকল্পের কারণে চরের গ্রামগুলোতে এখন নতুন নতুন টিনের বাড়ি হচ্ছে। তাদের জীবন জীবিকারও নানা রকমের পরিবর্তন ঘটছে। অনেকেই ভালো আছেন, কেউ কেউ জীবন বদলানোর সংগ্রাম করছেন। তবে এই সকল প্রকল্প বা কর্মসূচি খানিকটা সীমিত। বলা হচ্ছে, যদি এই প্রকল্পগুলো বিস্তৃত করা যায় তাহলে চরগ্রামগুলোতে যে দুর্গতির চিত্র এখন বলা হচ্ছে তা অনেকটাই পাল্টে যাবে আগামী কয়েক বছরে। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, গাইবান্ধা।